দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আর বেঙ্গল ব্রেকিং এ আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে শুভজিৎ। আর শুরুতেই আমরা যেদিকে নজর রাখবো, বীরভূমের বীরকে সাপ লুডোর খেলায় কাজল শেখ তো সাপের মুখে। তৃণমূলের একাংশ বেশ কিছুদিন ধরে তার ঘোষিত বিরোধী, এমনকি কাজলের কাছের লোকজনও নাকি হাওয়া বুঝে শিবির বদলান। অনাস্থা নিয়ে ভোটাভুটির মুখে সভাধিপতির পদ ছাড়তে বাধ্য হলেন কাজল। পেছনে কি কিষ্টর খেলা রয়েছে নাকি? কাজল শেখ মেম্বারদেরকে কোনো মর্যাদাই দিত না, নিজেকেই মনে করতো যে ওখানকার মহারাজা। কাজ করতে পারবে না এবং সভাধিপতি পদত্যাগ করেছে, ভালো কাজ করেছে। বীরভূমে ঋতব্রত তৃণমূলেও গুতোগুতি, সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে ভোটাভুটি। তার আগেই সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। বোলপুর থেকে কলকাঠিতে কি কাজলের এমন পরিণতি? বীরভূমে সাম্প্রতিক ঘটনা প্রবাহ যেন সেদিকে ইঙ্গিত করছে। অনাস্থা প্রস্তাবের সংখ্যা যে আরও বাড়তে চলেছে, 19 জনের ছাড়িয়ে সেটা যে প্রায় 30-এর কাছাকাছি গিয়ে পৌঁছেছে, আর সেটা আগে থেকে বুঝতে পেরেই ইস্তফা দিলেন কাজল শেখ। 2023-এর পঞ্চায়েত ভোটে বীরভূম জেলা পরিষদে 52টি আসনের মধ্যে তৃণমূল জেতে 51টিতে, একটিতে কংগ্রেস। কাজলকে সরাতে সপ্তাহ দুয়েক আগে অনাস্থা আনেন তৃণমূলেরই 19 জন সদস্য, যারা জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবেই পরিচিত। শুক্রবার ছিল তলবি সভা, তার 24 ঘন্টা আগেই রণে ভঙ্গ দিলেন কাজল। পদত্যাগ করতে বাধ্য। আর একটা দলবল ছিল, তার ভাইপো ভাগ্নে অমুক ব্যাগে দিয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ওখানে থেকে তারাই কাজকর্ম বন্টন করতো। আপাতত ঋতব্রত শিবিরে অনুব্রত মণ্ডলের সঙ্গেই রয়েছেন কাজল শেখ, কিন্তু একই ক্যাম্পে থেকেও তাদের পুরনো বিবাদ নতুন মাত্রা পেল। কাজল মুখ না খুললেও তার ঘনিষ্ঠ নেতাদের আঙুল কার্যত অনুব্রতর দিকেই। ইলেকশনের অনেক আগের থেকে এটা চলছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি বোলপুর থেকে তৈরি হয়েছে। দলে বিশৃঙ্খলা তৈরি করা, দলটার 12টা বাজানো ইত্যাদির ব্যাপারে তাদের একটা বড় ভূমিকা ছিল। অনুব্রত যখন জেলে, তখন গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে কার্যত কাজলের নেতৃত্বেই বীরভূমে দাপট দেখায় তৃণমূল কংগ্রেস। জেলা রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে ঘুরতে থাকে কাজলের নাম। নানুর থেকে জিতে জেলা পরিষদের সভাধিপতিও হন কাজল। 2026-এ হাসন থেকে বড় ব্যবধানে জিতে বিধায়ক হন। প্রায় 3 বছর সভাধিপতি থাকার পর ছাড়তে বাধ্য হলেন তৃণমূল নেতা। কাজলের ইস্তফা গ্রহণের পর জেলা পরিষদ ভবন থেকে তার নেম প্লেটও সরিয়ে নেওয়া হয়। আপনাদের দলের লোকেই আপনার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল। দুর্নীতি মুক্ত জেলা পরিষদ আমরা চাই। আসলে এরা কেউ তো ভোটে যেতেরই, তো চুরি করে জিতেছিল, ফলে মানুষের কোনো রিয়াকশন এতে খুব আছে এরকম নয়। তেল জল যে মেশে না বীরভূমের রাজনীতিতে, তার প্রমাণ যেন মিলল। কাজলের পতনে বীরভূমে কি নতুন কোনো বীর উঠে আসবে? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা।